আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি কোনো মুসিবতে পড়ে থাকে, তাহলে সেই মুসিবতে যদি কোনো বান্দা তাকে সান্ত্বনা দেয়, সে আল্লাহ তাআলার কাছে কি পাবে? স্পেশালভাবে এই এসআইআরের জন্য যে সমস্ত ভাই বোনেদের নির্যাতন কমিশন এবং তার দলবল মুসলিম টার্গেট করে যে নামগুলো বাদ দিয়েছে, তারা যেহেতু আজ খুব পেরেশান, খুব চিন্তিত, তো এই সমস্ত ভাইদের পাশে দাঁড়াবার, তাদের সহযোগিতা, নিঃস্বার্থে সহযোগিতা করা আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমরা যদি আজ নিঃস্বার্থে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য তাদের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আমরা কঠিন বিপদে পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। আসুন হাদিস শুনি। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের মুসিবতে তাকে সান্ত্বনা দেবে, তার পাশে দাঁড়াবে, তার ক্ষমতার মধ্যে যতটা আছে তার দিকে সহযোগিতার হাত বাড়াবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি মুসিবতে পড়েছে, নেকি পেয়েছে, আল্লাহ তাআলা একেও ততটা নেকি দেবে যে সান্ত্বনা দিয়েছে। দ্বিতীয় হাদিস, আন মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন মুমিনিন ইউআযজি আখাহু মুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাহ রাহু ইবনে মাজাহ। হযরত মুহাম্মদ বিন আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন ভাইকে মুসিবতে যদি তার সবরের তলকিন করায়, তাকে সান্ত্বনা দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা ইজ্জতের লিবাস পরাবে। কত বড় যে কিয়ামতের দিন, অত ভয়াবহ ময়দান, যে ময়দানে বাপ ছেলেকে দেখে লুকোবে, ছেলে বাপকে দেখে লুকোবে, সন্তান নিজের পুত্রকে দেখে লুকোবে, নিজের মা নিজের সন্তানকে দেখে লুকোবে, সন্তান নিজের মা থেকে পালাবে, বাপ ভাই বোন সব এক অপর থেকে পালাবে। সেদিন আল্লাহ তাআলা বলছেন যে তাকে ইজ্জতের লিবাস পরাবে। ওই জন্যই যে সমস্ত ভাই বোনেদের নাম কেটে গেছে তারা খুব পেরেশান আছে। যদি কোনো ভাই পারেন তাদের অর্থ দিয়ে সহযোগিতা করতে তো অবশ্যই করবেন, যদি কোনো ভাই পারেন তাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে তো অবশ্যই সহযোগিতা করবেন, যদি কোনো ভাই পারেন যে তাদের একটু লেখালেখি, একটু তাদের রাস্তা বলে দেওয়া তো অবশ্যই। কেন হাদিসের মধ্যে এসছে, আরেকটা হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কোনো বান্দা দুনিয়ায় যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর তার বিপদকে যদি কেউ সরাতে পেরেছে, তার বিপদকে যদি কেউ উদ্ধার করতে পেরেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে যখন বিপদে পড়বে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ। ওই জন্যই আল্লাহ এবং আল্লাহর রসুলের ওয়াদার প্রতি আমরা ইয়াকিন রেখে আমরা নিঃস্বার্থে, এই সময় কিন্তু অনেক মানুষ পয়সা কামাতে পারে, আমার উকিল ভাইদের বলবো যে তোমরা একটু এই সময় ফিক্স করে নাও আর বান্দাদের উপদের চেষ্টা করো, নিয়ত রাখো, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভে, ইনশাআল্লাহ এটি আপনার নাজাতের জরিয়া হবে। এখন উকিলরা খুব পয়সা হাঁকিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের আল্লাহ তাআলার স্মরণকে, আল্লাহ তাআলা রিজা হাসিল করার তৌফিক দান করুন, বলে না আমিন। এই ভিডিওটা নিজেরা শুনবো, অপরকে শোনানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাই বোনেদের নাম কেটে গেছেন আপনারা সবর করেন, ধৈর্য ধরেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দাকে এমনকি একটা পায়ে কাঁটা পড়লেও তার গুনাহ মাফ করে দেন। তো এই যে বিপদ আপনাদের এসছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সবর করার তৌফিক দান করুন, ঈমান আমল ঠিক রাখার তৌফিক দান করুন, আর এর আজর আজিম আপনাকে দান করুন। প্রত্যেকটা মুমিনের কোনো বিপদ আসলে
তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে এই যে তাকে পাক ও পবিত্র করা গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেইভাবে সচেতন হয়ে তৈয়ারি করার তৌফিক দান করুন, বলুন আমিন।